সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা যাইবা একা, তুমি আইসো যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন জাখ মারিয়া দুনিয়াদানি। আল্লাহুম্মা মোহাব্বতে সেই যারা রাস্তাঘাটে যুবক আমার এখনো ঘোরাফেরা করতেছো, তোমরা অনুরোধ করে বলবো ফ্যান্ডেলের ভিতরে চলে আসো। মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা। তেলের গাড়ি তেলে চলে, ওরে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, ওরে বিনা তেলে চালাই গাড়ি, বিনা তেলে চালাই গাড়ি। আরে নবী সুলাইমান আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, কথা কণ্ঠে খেনা। এ আমরা কোন মুসলমান? এ বন্ধুরে বন্ধু, যেই নবী উহুদের ময়দানে খন্দকের প্রান্তে সাহাবীদের কাছে তলোয়ার নাই কি নাই, খেজুরের ডাল দিয়া কাফের কল্লা বরাবর কুম মারলে, কাফের কল্লাটা খেজুরের ডাইলের আঘাত খাইয়া আলাদা হয়ে যায়। তো আমরা হইলাম সেই মুসলমান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, ওরে বিনা তেলে চালাই গাড়ি। নবী সুলাইমান আমরা সেই মুসলমান। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ। সকলে কোন মারহাবা। আমরা খুশি না বেজার? আমি সর্বপ্রথম আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কথাবার্তায় আমার হাত নাড়ালে বেয়াদবি হয়, মাফ করবেন। এখানে আমার মামা এবং আমার ভাই যারা আমার উস্তাদ, উনাদের উস্তাদ আমার পাশে কিন্তু বসা শিকদার সাহেব। তো হুজুরের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, হুজুর বেয়াদবি মাফ করবেন। আমি একটু আমার ভাবে ওয়াজ করবো, আপনারা কষ্ট করবেন, কষ্ট পাবেন কেউ? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। আর আমি আমার বিষয় দিচ্ছে, আপনারা শুনছেন শানের রিসালাত, নবীজির শান সম্পর্কে আমার একটু বিষয় দিছে। আমি বিষয়ে আলোচনা করব। আমি যদি কোরআনের হাদিসের বাইরে আলোচনা করি আমারে ধরবেন, ঠিক আছে? এখনের যুগে আর কিচ্ছা কাহিনীর সময় নাই। আমি যদি কোরআন হাদিসের বাইরে কই ধরবেন, আর যদি কোরআন ভুল করি তাইলেও ধরবেন। ভুল করলে ধরার দরকার আসেনি? নাই, ধরবেন। এই কোরআন শরীফ নিয়ে আয়, ঠিক আছে? কোরআন শরীফের দাম আছে না নাই? আইরে এটা কোন কোরআন শরীফ যে কোরআন শরীফের দললই সওয়াব, দেখলো সওয়াব। মারহাবা কম। আমার নবী কয় তিনটা জিনিসের দিকে শুধু তাকাইলে সওয়াব। কি করলে? শুধু তাকাইলে সওয়াব লাগতো না, পড়ানো লাগতো না, দোহরানো লাগতো না, শুধু তাকাইবা সওয়াব। সুবহানাল্লাহ কম। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী 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 গো, কোন তিনটা জিনিস জানার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, এরে আমার প্রাণের বাবারা, আমার নবী কয় সাহাবীরা কোন তিনটা জিনিস জানো? এক নাম্বার হইল খানায়ে কাবার দিকে কেউ যদি চোখটা সুন্দর কইরা নেক নজরে চায়, ওই কাবার দিকে তাকাইলে সওয়াব। এই কারণে মসজিদের প্রথম কাতারের সামনে সামনে খানায়ে কাবার ছবি। দুই নাম্বার কি?
ওগো নবী, 2 নাম্বার হলো কি জানোনি? 2 নাম্বার হলো তোমাদের জনম দুঃখী মা ঘরের মধ্যে আছে রে। ওই মার দিকে মারের দরুন লাগতো না, সৌন লাগতো না। মার চেহারার দিকে তাকাইলেই তোমার আমল নামায় আমার আল্লাহ সওয়াব দিয়া দিব। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। পাশের বাড়ির খালা ফুফু মায়ের মতো না। মাগো জান্নাতের চাবি আমার মা। কোন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ নবী, আল্লাহু আকবার জোরে কয়ো। ও নবী, 3 নাম্বার জিনিসটা কি? আমার নবী কই 3 নাম্বার হইল আমার আল্লাহর পবিত্র কোরআনের সওন লাগতো না, দরুন লাগতো না। এই কোরআনের দিকে তাকাইলেই তোমার আমল নামায় সওয়াব। চিৎকার মেরে কোন মারহাবা। একটু জিকির করেন লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, মারহাবা লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। খেলো মুমিন প্রেম খেলা, মোরার আগে মরণওয়ালা। খেলো মুমিন প্রেম বালা। জীবিত প্রাণে মরতে পারলে বাবা, জীবিত মরতে পারলে কুলিবে প্রেমের তালা। লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু ইসমে জাতের জিকির করবেন নি? করলে কি গুনাহ হইব নি? তাইলে সবাই মহাব্বতে এই প্যান্ডেলটারে গরম বানাই ইসমে জাতের জিকির কইরা আমি আমার আলোচনায় ঢুকে যাই। একটু জিকির করে না আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ রে হারাইছে যেজন তার অন্তর যায় জ্বলিয়া গো, তাহার অন্তর যায় জ্বলিয়া গো। মারহাবা আল্লাহ আল্লাহ। মুর্শিদ রে হারাইছে যেজন তার অন্তর যায় জ্বলিয়া গো, তাহার অন্তর যায় জ্বলিয়া গো। মারহাবা আল্লাহ আল্লাহ। হো যাই বীরে জ্বালাও পুরাও, হো যাই বীরে জ্বালাও পুরাও গো। মারহাবা। হো যাই বীরে জ্বালাও পুরাও, মুর্শিদ তোমার ইচ্ছা গো, আমার মুর্শিদ তোমার ইচ্ছে গো। হৃদয় সিংহা সনে গো বসায় তাহবাম। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ কেবলায় আইলে গো, আমার দয়াল চাঁদ আইলে গো। হৃদয় সিংহা সনে গো বসায় তাহবাম। মারহাবা আল্লাহ আল্লাহ। আইব বলে প্রাণের মুর্শিদ, আইব বলে প্রাণের মুর্শিদ। মারহাবা। আইব বলে
মুর্শিদ কেবলায় আশায় রইলাম সাইয়া গো হৃদয় সিংহা শোনে গো বসায় তাহবা মারহাবা আল্লাহ নবী বিনে দোহরো দিখেও না আই রে আশিক বাগায় নবী বিনে দোহরো দিখেও না ওয়ায় মারহাবা আল্লাহ আল্লাহ নবী বিনে দোহরো দিখেও না আই রে মোমেন ভাই নবী বিনে দোহরো দিখেও না ওয়ায় মারহাবা ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী আর পুত্র গোয়ান সবার চাইতে আমার নবীজি আপন মারহাবা ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী আর পুত্র গোয়ান সবার চাইতে আমার নবীজি আপন মারহাবা জানের চাইতে নবীজিকে ওদিকে ভালো না বাসিলে প্রাণের চাইতে নবীজিকে ওদিকে ভালো না বাসিলে দৌলিলে কয় তাহারি মান্না আই রে মোমিন ভাই নবী বিনে দরদে কেউ না ওয়ায় মারহাবা আল্লাহ আল্লাহ রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের যাবিন রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের যাবিন আপনি আমরার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন মারহাবা আল্লাহ আল্লাহ রাখালিয়ার বেয়েছে নবী মাখা দিজার দেয়েছে বক রে সরাই তো জঙ্গলায় তোমারে সমস্ত মুজে জাগা দেখা গো বিবে খা দে জাগা তোমারে সমস্ত মুজে জাগা দেখা বিবে খা দে জাগা যে বন যৌবন দিল সপেয়া আল্লাহর নবী গে নূরের নবী গো আপনি আমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা খুশি না বেজার কে শয়তান এমন বেজার কেমন বেজার শয়তান কই এ বান্দা এ আল্লাহর বান্দা তোমারে কত দুঃখা দিছি রে বন্দা এরপরেও তোমার লেপ্তসকে রাখতে পারছি না ঠিক কিনা আর যারা লেপ্তসকে ঘুমায় রইছে শয়তান গিয়া মাথার মধ্যে হাত বুলাই কই বান্দা তুই জবর বালা রে তুই জবর বালা আমি তোরে দুঃখা দিছি সিগারেট একটা জ্বলায়া তাড়াতাড়ি লেফের তলে যা তুই দিকে সোজগা ঠিক নি এখন আমরা কি শয়তান রে খুশি করতাম চাই নাকি আল্লাহ রে কারে আমার বিষয় নবীর শান কার শান নবীর শান নবীরে ভালোবাসার দরকার আছে না নাই এ বন্ধু 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 রে নবীর প্রেম যদি অন্তরে ধারণ কইরা দুনিয়া থেকে চিরবিদায় হইতে পারো কাল হাসরের ময়দানে আমার নবী শাফায়াত করব কি করব না এবার আসুন আমার নবীর শান সম্পর্কে আমি আলোচনায় ঢুকা যাই
আমার আল্লাহ কোরআনে কয়, কোথায় কয়? কোরআনটা কার? এ বন্ধু কেমনে কয় নবী আমার মতো? নবীরে আমার মতো কইলে ইমান থাকবো নি? ইমান থাকবো নি? যেই মোল্লারা কয় নবী আমার মতন, মনে কইরেন এরা ইমানদার না, এরা দুনিয়াত আইছে ওই ইমানের বাজার আগুন লাগাইতো। আল্লাহ কয় কি কয়? আল্লাহ জুড়ে কয়েন কোরআন তেলাওয়াত করবো। কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? এই কোরআন তেলাওয়াতের সুরের উপরে কোনো সুর আছে দুনিয়াতে? এই দেখেন, আপনার শিক্ষামূলক গান হয়, অনেক জায়গায় গান হয়, ঠিক আছে, গান হয়, গানের মধ্যে ডুলডুকি হারমোনি টারমোনি ফিঞ্জুরা মঞ্জুরা লাগায়, ও মজা লাগে না। কিন্তু কোরআন তেলাওয়াতে কিচ্ছু লাগে না, শুধু সুর দিলে মারহাবা সবাই পাগল হয়ে যায়। আরে কিতাব আইছে, আমার নবী যখন পবিত্র কোরআন তেলাওয়াত করতো, অনেক কাফের মুশরিকরা নবীরে না দেখা নবীর কোরআন তেলাওয়াতের সুর শুনে মুসলমান হয়ে যাইতো। তো ওই কোরআন তেলাওয়াত করবো আপনারা, আল্লাহ এটা জুড়ে কয়েন। সাইডে ফেডে যত শয়তান আছে সব শয়তান যাদেরকে খালের তলাত পড়ে, ঠিক নেই? বিসমিল্লাহির রহমানির রহিম। এই আওয়াজে মানি না, আরো জোরে হইতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এবারে হুজাইফির সুর সম্পর্কে তোর আইডিয়া নাই, শেষ করলে চান্দিস। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ঘোষণা কা আমার আল্লাহ কোরআনে কয় কি কয়? ও হুজুর, এই সূরা ফাতিহা তো সব আল্লাহর শান, এখানে নবীর শান পাইলেন কই? এখানেও নবীর শান আছে। দরায়া দেই, দরায়া দেই। আল্লাহ কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ কয় কি কয়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি উভয় জাহানের মালিক, উভয় জাহানের। হুজুর, ও হুজাইফি হুজুর, এখানে তো আল্লাহর শান। আল্লাহ কয় আমি হইলাম উভয় জাহানের মালিক। এখন আমার নবীর শানটা, আমার নবীর সম্মানটা আল্লাহ কই দিছে দেখেন। নবীর শানটা শুনেন। আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ কয় হাবিব, ও হাবিব আমার, আমি আল্লাহ হইলাম উভয় জাহানের মালিক। ও হাবিব, আমি আপনার শান কম দেই নাই। আপনার আমার ব্যাপারে কইছি রব্বিল আলামিন, আপনার ব্যাপারে কইলাম রহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যত জায়গার মালিক গো বন্ধু আমার, আপনি হইলেন তত জায়গার রহমত। আর আরে 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 ওই নবী কি আমার মতনই? আরে নবীজি ইমান শুনো তাহার শান,
বলেন নবীজি ইমান শোনো তাহার, আরে যার প্রেমেতে পাগল হলো, যার প্রেমে দিওয়ানা হলো, রহিম রহমান নবীজি ইমান শোনো তাহার। ওরে রাস্তা দিয়া নূরের নবী আমার হতো চলমান, কোন ইয়া রাসূলুল্লাহ। রাস্তা দিয়া নূরের নবী আমার হতো চলমান, আরে খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করতো দান নবীজি মান শোনো তাহার। এ বন্ধু এ শিবপার বাবা, এ বানিয়া চঙ্গের বাবা, তুমি আমি রাস্তা দিয়া গেলে রুদ্রের তাপে ছাতা একটা না তিনটা টাঙ্গাইলেও রোদ লাগে, কিন্তু কিতাব সাক্ষী দেয় আমার নবীর ছাতা লাগে নাই। নবী যখন আল্লাহর রৌদ্র দিয়া যখন যাইতো, কিতাব সাক্ষী দেয় আমার নবীর প্রেমে আল্লাহর অর্ডারে আসমানের মেঘমালা গুলা নবীরে ছায়া দান করত। তুমি আমি রাস্তা দিয়া গেলে একটা কংক্রিটের টুকরা পাওয়ার তলে বললে খিতা মনে করেন পাউডার কাটটা যায়। আর আমার নবী, আমার নবী কেমন নবী, কোন নবীর বিরুদ্ধে কথা কও? এ বন্ধু আমার নবী যখন পাথর দিয়া যাইতো, নবীর পা মুবারকের নিচের পাথর গোলা নবীর প্রেমে ফাইটা ফাইটা তুলার মতো নরম হয়ে যাইতো। তিনি হলো রহমাতাল লিল। সাইডে ফেটে যারা আছেন আপনারা ফ্যান্ডেলে বসে যান, ফ্যান্ডেলের সৌন্দর্যটা রক্ষা করুন, সবাই বসেন। এবার আসুন বাবারা, নবীর সাম দিছে কে? আল্লাহ। আল্লাহ কয় কি কয়? ওয়ারাফানা লাকা যিকরাক। এ বন্ধু আমি আপনার শানকে বুলন্দ কইরা দিলাম, দুনিয়ার কেউ আপনার শান কমাইতে পারবো না। এবার আসুন বাবারা, আমার নবী আরে কোন উম্মতের জন্য এত কষ্ট কইরা গেছে, আজকে ওই উম্মত হইয়া নবীর বিরুদ্ধে কথা কইন না মানুষ আছে না নাই? আমি শানে শানে দলিল দিয়া যাই, সমস্যা হইব নি? শান গাইমু শানে শানে, আমার ওয়াজের দলিল পাইবেন। কি বললাম? এ বন্ধু আমার, এ বাবা, নবী না মানলে, নবীর প্রেম অন্তরে না থাকলে ইমানদার নবী না মানে যারা, 100% বেঈমান তারা এই জগতে। ঠিক কিনা কন, ঠিক কিনা কন? কার কথা? নবী না মানে যারা 100% বেঈমান তারা এই জগতে। ওরে রোগ কাষ্টেরি নৌকা খানি রে বন্ধু, ওরে নাহি ডুবার বয় পাহাড়, কে যাবি নবীর নৌকাতে আয়। ওই নবীর উম্মত হইয়া খুশি না বেজা? আই রে কোন নবীর উম্মত, যেই নবী মেরাজে যায় না। কোথায় যায় না? আল্লাহর কাছে যায় না। জিব্রাইল কয় নবীরে, কি কয়? ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আল্লাহ পাঠাইছে। কেন পাঠাইছে? আল্লাহ কইছে অনেক দিনের সাধনা বন্ধুর সাথে দেখা করব। আমার দেখেন মুসা নবী আল্লাহরে কয়, আল্লাহ দেখা দাও, দেখা দাও। আল্লাহ দেখা দেয় না।
আর আমার নবী বলে না আল্লাহ দেখা দাও দেখা দাও, আমার আল্লাহ স্বয়ং নিজে খোদা হইয়া আমার নবীরে প্রেমের অফার দে। চিৎকার মেরে কোন মারহাবা। এখন অন্যান্য নবী আল্লাহরে দেখার ইচ্ছা কইরও দেখতে পারে না। এই হিসাবে আল্লাহ যে নবীর কাছে অফার পাঠাইছে, নবীর তো খুশি হওয়ার কথা, ঠিক কিনা? আমার নবী কই জিবরাইল এত বড় অফার আনছো, আমি নবী তো খুশি না। কই কেন খুশি না গো? এ জিবরাইল, আমি যে যাইতাম আল্লাহর সাথে দেখা করতাম, আমি যাইতে পারবো বালা কথা, আমার কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা একটারে জিবরাইল, আমি যে যাইতাম আমার গুনাহগার উম্মত গুলারে কোথায় রাখতাম? এ জিবরাইল, এ পর্দার মা গো, তুমি কেন গো নবীর জান্নাতের বাগানে বসো না? যেই নবী তোমার সম্মানটা কত বাড়াইছে দেখো। যেই জাহেলিয়া যুগে এখানে আলেম উলামা আছে সবাই জানে, কোন মার ঘরে যখন কোন বাবার ঘরে মেয়ে সন্তান হয়তো কি করতো? জীবন্ত দাফন কইরা পালাইতো। আজকে আমার নবী তোমার সম্মানটা কোথায় রাখছে গো মা? যেই মহিলারে জাহিলিয়া যুগে দাফন কইরা পালাইতো, আজকে আমার নবী ঘোষণা দিছে ওই মহিলার পায়ের নিচে সন্তানের জান্নাত। দাম বাড়ছে না কমছে? যেই নবীর কারণে দামরা এত বাড়ছে, ওই নবীর জান্নাতের বাগানে না বসলে ওই মহিলা, ওই মা, ওই বোনের মতো নিমুখ হারাম দুনিয়াতে একটাও। জিবরাইল কয় জিবরাইল কেমনে রে যাইতাম, আমার গুনাহগার উম্মত হইয়া তো আমি যাইতে পারতাম না। এবার জিবরাইল দূরটা মাইরা আল্লাহর কাছে গিয়া কয় আল্লাহ, আপনার বন্ধুর মোহন তো বেশি বালা না। এ জিবরাইল, এত বড় অফার দিলাম বন্ধু, বন্ধুরে, বন্ধুর মন কেন বালা না? আমি আল্লাহ জানতে চাই, আপনারা বলেন আমার নবীর মনের কষ্ট দুঃখ আমার আল্লাহ জানে কি জানে না? জান না ও জিবরাইল কি রাখে, কি রাখে? সাক্ষী রাখে, কি রাখে? দেখালো জানালো বুঝালো বন্ধু আমার কেমন উম্মতের পাগল। এ জিবরাইল কেন রে বন্ধুর মনটা ভালো না? ও আল্লাহ, আপনার বন্ধু বলছে গুনাহগার উম্মত রে রাইখা বন্ধু তোমার দরবারে আসলে কষ্ট হইব। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় কি কয়? এ জিবরাইল, ও জিবরাইল যা যাও, আমার বন্ধু যেহেতু উম্মতি উম্মতি বইলা কান্দে রে, আমার বন্ধুরে গিয়া আরেকটা অফার মারো। কয়টা অফার? প্রথম দিছে একটা, এখন হইল দুইটা। ও আল্লাহ, কি অফার মারতাম? আমার বন্ধুরে গিয়া অফার মারো, আমার বন্ধু যতক্ষণ আমি আল্লাহর আন্ডারে থাকবো রে জিবরাইল, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুর উম্মতের আমল নামায় একটা গুনাহও লিখতাম না। ওরে নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে। কোন মারহাবা। এ বাবা যদিও যুবকরা আমারে বলছে হুজুর বেশি বেশি শান গাইবেন, কিন্তু আমি গাইতাম না। আমি দলিল ভিত্তিক আলোচনা করবো, কারণ কোরআন হাদিসের আলোচনা দরকার আসেনি? আছে। যদি ভুল হয় ভুল ধরবেন, কোনো সমস্যা নাই। এবার বন্ধু আমার দেখেন আল্লাহ পবিত্র কোরআনে কি কয় নবীর ব্যাপারে। আরে সূরা কাউসার মানে ইন্না আতাইনাকাল কাউসার সবচেয়ে বড় না শুরু? এ বন্ধু যদিও
এই সূরাটা সবচেয়ে ছোট সূরা, কিন্তু এই সূরার ওজনটা কিন্তু অনেক বড়। আল্লাহ কয় কি কয়, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো আমার বন্ধু, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসারটা দান করছি। সুবহানাল্লাহ। তাফসীরটা একটু বুঝছেন? দেখেন আল্লাহ কয় ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনারে কাউসার দান করছি। কাউসারের মালিক কে? আইরে যারা কয় কাউসারের মালিক তো আমার আল্লাহ, তাইলে নবী কেমনে কাউসার ফিলাইব? প্রশ্ন করিনি, উত্তরটা কেমনে দিবেন বুঝায়া দেই। আল্লাহ কয় ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমি আপনাকে কাউসার দান করছি, অতঃপর আপনি কি করেন? সালাত প্রতিষ্ঠা, সালাত কায়েম করেন, কুরবানি। দেখেন এখানে কিন্তু একটা আদান প্রদান হয়ে গেছে। কয় আমি আপনার কাউসারটা দান করলাম, এর বিনিময়ে কি করেন? নামাজ পড়েন, কুরবানি করেন। বিনিময় আপনি মুরব্বি যদি কোন হুজুর এই মোবাইলটা আমি আপনারে দান করলাম, মানে আমি মোবাইলটা আপনারে দিয়া দিলাম, বুঝছেন? কিন্তু কথা বুঝছেন, আপনারে দিয়া দিলাম, আপনি কি করেন? এর বিনিময়ে আমারে 500 টাকা দিলেন। হ্যাঁ কইছো 500 টাকা দিলেন। এখন কি এটা কি দান হইছে না আদান বিক্রি হইছে? এ বন্ধু কি দিয়া বুঝাইতাম রাজীব পার বাবা।